হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লীনা বিউটি স্যালন অ্যান্ড স্পাই টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত রিতা চ্যাটার্জি। আশা করি সকলে ভালো আছেন। ভালো ওয়েদার, ভালো থাকার কথা, আমিও ভালো আছি। ফ্রেন্ডস, আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, যে আমরা জানি যে কোকোনাট অয়েল, নারকোল তেল সকলেই পরিচিত, কিন্তু সেটা যে এত বেনিফিট হয় সেটা অনেকে আমরা জানি না। কোকোনাট অয়েল হচ্ছে সবথেকে বেস্ট কন্ডিশনিং এজেন্ট হচ্ছে কোকোনাট অয়েলের মধ্যে। নারকোল তেল এটা সবথেকে বড় ময়েশ্চারাইজিং এফেক্ট আমাদের দেয়। সেটা আমাদের চুলের ক্ষেত্রেও হয়, আবার ত্বকের ক্ষেত্রেও হয়। তো স্কিন হেয়ার মিলিয়ে আমরা কিন্তু কোকোনাট অয়েলের প্রচুর বেনিফিট আমরা পেয়ে থাকি। এখানে যেটা বলছি আমি, কোকোনাট অয়েল লাগালে পরে স্কিনে কত রকমের উপকার পাওয়া যায়। কোকোনাট অয়েল হচ্ছে এমন একটি ইনগ্রেডিয়েন্টস যেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের ফ্রি রেডিক্যালসের সঙ্গে ফাইট করতে সাহায্য করে। আমাদের স্কিনে নানান রকম সমস্যা হয়, নানান রকম সমস্যা একদম তুড়ি মেরে জাদুর মতো কিন্তু কাজ করে আমাদের কোকোনাট অয়েল। কারো জ্বালা করছে, ইরিটেশন হচ্ছে, ভুলবশত কোনো কিছু অ্যাপ্লাই করেছে, কখনো পোকামাকড় কামড়ে গেছে, নানান রকম সমস্যা হয়, সেখানে একদম ডিরেক্ট কোকোনাট অয়েল লাগিয়ে দিন। একটু পিওর অয়েল হলে আরও ভালো হয়। এটা কিন্তু আমার তো ভীষণ ফেভারিট একদম কোকোনাট অয়েল। তো কোকোনাট অয়েল কতভাবে কাজ করে আমাদের স্কিনে আর কীভাবে আমরা ইউজ করবো, সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা কীভাবে ইউজ করব। যদি আমরা স্কিনকে হেলদি রাখতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে এত বেশি স্ট্রেস, এত বেশি আমাদের বাইরের দূষিত আবহাওয়া, যার ফলে আমরা প্রচণ্ড পরিমাণে এগুলোর সঙ্গে ফাইট করছি। কার্বন জাস্ট হাফ অ্যান আওয়ারের জন্য বাইরে ঘুরে আসি, একটা ভেজা কটন দিয়ে মুখটা মুছলে আমরা দেখতে পাই যে কত কার্বন আমাদের এই অল্প সময়ের মধ্যে আমাদের স্কিন সহ্য করছে। তো এই সমস্তগুলো কিন্তু আমাদের একমাত্র উপায় হচ্ছে খুব ভালো করে স্কিনকে হাইড্রেট এবং ময়েশ্চারাইজিং করতে হবে, কারণ এর থেকে রক্ষা পেতে গেলে এগুলো আমাদের স্কিনকে ড্যামেজ করে, এগুলো আমাদের স্কিনকে ভীষণভাবে কিন্তু আনহেলদি করে ফেলে। তো এটাকে আমাদের রক্ষা করতে গেলে পরে আমরা কীভাবে রক্ষা করব? কোকোনাট অয়েলের মাধ্যমে বা নারকোল তেলের মাধ্যমে। প্রথমত হচ্ছে আপনার নারকোল তেল আমাদের ক্লিনজিংয়ের কাজও করবে, ময়েশ্চারাইজিংয়ের কাজও করবে, প্লাস আমাদের স্কিনকে ডিহাইড্রেটও রাখবে। বেসিক্যালি বাইরে থেকে আমাদের কি হয়, স্কিনে যখন আমাদের অতিরিক্ত সানরে, অতিরিক্ত যখন আমরা মেকআপ করছি, অতিরিক্ত কসমেটিক্স ইউজ করছি, বা যখন আমরা হয়তো ভুলবশত অনেক কিছু আমরা মেখে ফেলেছি, তখন আমাদের স্কিনে নানান রকম ইরাপশান বা হয়তো কিছু মেডিসিনসের এফেক্টেও আমাদের স্কিনে অনেক সময় ইরাপশান দেখা যায়। তো এই ধরনের যখন হয়, তখন কিছু না, একদম চোখ বন্ধ করে মুখটাকে ক্লিন করো, করে নিয়ে কোকোনাট অয়েল লাগিয়ে দাও। ইভেন কোকোনাট অয়েল লাগিয়ে রেখেও আমরা কিন্তু কটন ভিজিয়ে একটু চেপে নিয়ে সেটা দিয়ে ক্লিনও করতে পারি, তাতেও কিন্তু কাজ হবে। কারণ একসঙ্গে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে ময়েশ্চার, একটা হচ্ছে ক্লেনজার, দুটো কাজই একসঙ্গে হচ্ছে। তা কোকোনাট অয়েলে কিন্তু কোনো সাবস্টিটিউট হতে পারে না আমার মনে হয়, আমি এতটা ভালোবাসি তাকে। কোকোনাট অয়েলের সঙ্গে যদি আমরা অ্যালোভেরা জেল মিক্স করে লাগাই, অ্যালোভেরা জেল যেটা আমাদের স্কিনে ভীষণভাবে ডিপ ময়েশ্চারাইজিং করে এবং ময়েশ্চারটাকে লক করে রাখে, লং টাইম আমাদের স্কিনে লক হয়ে থাকে। আর উপর থেকে সুদিং এফেক্ট, এবং যেটা আমরা বলছি যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যার মধ্যে এত বেশি রয়েছে, যে কোনো কারণে আমরা ইউজ করতে পারি। তো সেইভাবে অ্যালোভেরা জেলের সঙ্গে যদি আমরা কোকোনাট অয়েল মিক্স করে লাগাতে পারি, এটা নাইট ক্রিম হিসেবে যারা প্রচণ্ড ড্রাই, প্রচণ্ড এজিং স্পট এসে গেছে, প্রচণ্ড রিঙ্কলস ফাইন লাইন্স প্রচুর দেখা যাচ্ছে, তাদের জন্য বিশেষ করে আমি বলবো প্রতিদিন রাত্রিবেলা অ্যালোভেরা জেলের সঙ্গে নারকোল তেল মিশিয়ে ওটা একটা ভালো করে একটা ক্রিমের মতো তৈরি করে নিন। সেটা রেগুলার রাত্রিবেলা শোয়ার আগে মুখটাকে ক্লিন করে নিয়ে ডিরেক্ট লাগিয়ে দিন। তখন টোনার লাগাবার দরকার নেই, কারণ এটাই আপনাদের পিএইচটাকে ঠিক রেখে দেবে। তো এটা লাগিয়ে খুব ভালো করে অ্যাবজর্ব হতে দেবেন। আমরা জানি জেল খুব ভালো ভেতরে পেনিট্রেট হয়, এবং নারকোল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেগুলো আমাদের স্কিনকে হেলদি রাখতে সাহায্য করে, স্মুথ করতে সাহায্য করে, এবং যে কোনো দাগ, যে কোনো ধরনের ইরাপশান হোক না কেন, র্যাশেস, সব কিছু ক্লিয়ার করতে সাহায্য করে। তো এটা আমরা কিন্তু যে কোনো ড্রাই স্কিন, ম্যাচিওর স্কিন, এজিং স্কিন, এই ধরনের স্কিনগুলোতে কিন্তু রেগুলার নাইট ক্রিম হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। তো ফ্রেন্ডস, একটা কথা আমি বলি, যে যারা হয়তো ভাববেন যে না কোকোনাট অয়েল আমরা তো অয়েলি স্কিন ইউজ করতে পারি না, অয়েলি স্কিন তো অয়েল, তো আমাদের আরও বেশি ব্রেকআউট হবে, আরও বেশি পিম্পলস হবে, তা এগুলো আমরা কী করে আমরা লাগাবো? তাদের ক্ষেত্রে বলছি, তারা কোকোনাট অয়েলের সঙ্গে অল্প পরিমাণ, অ্যালোভেরা জেলটা পরিমাণটা বেশি, কোকোনাট অয়েল সেই পরিমাণে অনেক কম নেবেন। ধরুন যদি 100 গ্রামের মতো যদি অ্যালোভেরা জেলটা হয়, তাহলে কোকোনাট অয়েল ম্যাক্সিমাম টিস্পুনের 1 টিস্পুন নেবেন, ম্যাক্সিমাম। হাফ নিলেও ভালো হয়, যাদের খুব বেশি একনি তাদের ক্ষেত্রে দেবেন এটা।
আর তার সঙ্গে মিক্স করে নিয়ে তার সঙ্গে একটু কর্পূর মিশিয়ে দেবেন। কর্পূরটাকে খুব ভালো করে ডাস্ট করে জাস্ট চিমটেখানে পিঞ্চ করে 2 পিঞ্চ নিয়ে খুব ভালো করে ওটাকে মিক্স করে রাখবেন। তাতে কিন্তু অনেক উপকার পাবে। এখানে শুধু কর্পূরটা যদি অ্যাভেলেবেল থাকে আমাদের, সেজন্য বলছি এক্ষেত্রে কিন্তু অয়েলি স্কিনের ক্ষেত্রে অ্যালোভেরা জেল, কোকোনাট অয়েল সঙ্গে যদি একটু টি অয়েল, জাস্ট ওই 100 গ্রাম অ্যালোভেরার মধ্যে যদি 4 থেকে 5 ড্রপের মতো টি অয়েল দিয়ে দেবেন, তো আপনাদের স্কিনে যে কোনো ধরনের অয়েলটাকে ব্যালেন্স করা, ইনফেকশনটাকে ক্লিন করা, স্কিনটাকে হেলদি করা, স্কিনটাকে গ্লো করা, এগুলো কিন্তু একসঙ্গেই হয়ে যাবে। তো অ্যালোভেরা জেল এবং কোকোনাট অয়েল ভীষণ ভালো কাজ করে আমাদের স্কিনে। আমরা এটা থেকে অনেক উপকৃত হই এবং যারা লাগাচ্ছেন, হয়তো অনেকে জানেন যে আমি অ্যালোভেরা জেল লাগাচ্ছি, বা অনেকে আছে কোকোনাট অয়েলকে এত ভালোবাসে রাত্রিবেলা করে রেগুলার লাগিয়ে শুচ্ছেন, তাদের বলবো যে ফেয়ারনেসের জন্য এটা আপনারা করুন। হেলদি রাখার জন্য, ময়েশ্চারাইজিং এফেক্ট আনবার জন্য অ্যালোভেরা জেলের সঙ্গে অবশ্যই কোকোনাট অয়েলটাকে মিক্স করে নেবেন। আর কোকোনাট অয়েল আমরা যেমন হেয়ারে লাগাই, কেন লাগাই? কারণ আমাদের যদি চুল যখন ড্রাই ড্যামেজ হয়ে যায়, অনেক কারণে, হয়তো ভুল কোনো শ্যাম্পু ইউজ করলাম, তখনও কিন্তু আমাদের এই ধরনের সমস্যা হয়। চুল না বুঝে হয়তো ফর অয়েলি হেয়ার সেই প্রোডাক্টটাকে আমরা ড্রাই হেয়ারে ইউজ করে ফেললাম। তো কী হলো রেজাল্ট? তাতে আমাদের হেয়ারটা আরও ড্রাই হয়ে গেল। তো সেখানে যদি আমরা একটা হট অয়েল থেরাপি করতে পারি, অয়েল ম্যাসাজ করে স্ক্যাল্পটাকেও যেমন নারিশমেন্ট করতে পারছি, প্লাস ভেতরে আমাদের যখন আমরা স্ক্যাল্প ম্যাসাজ করি, যখন আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, তাতে করে আমাদের সেলসগুলো, যে সেলসগুলো আমাদের হয়তো কোনো কারণে হয়তো হতে পারে প্রোটিনের অভাবে, নিউট্রিশনের অভাবে, আমাদের অনেক সময় সেলসগুলো ঠিকমতো অ্যাক্টিভেট থাকে না, হেয়ার ঠিকমতো গ্রোথ হয় না। তো সেখানে আমরা যদি একটু কোকোনাট অয়েল দিয়ে একটু গরম করে নিই, একটু ম্যাসাজ করি, তাহলে কি হবে? সেই সেলসগুলো একটু অ্যাক্টিভেট হবে, উদ্দীপিত হবে। তো যখনই আমাদের সেলসগুলো অ্যাক্টিভেট হবে, তখন আমাদের নিউ সেলস থেকে হেয়ার গ্রোথ হতে থাকে। তো এটা কিন্তু অবশ্যই আমি বলবো যে চারিদিকে মানে যে কোনো ব্যাপারে পারপাসে আপনি ইউজ করতে পারেন কোকোনাট অয়েল। অনেকের আছে এক্সিমা আছে পায়ে, হয়তো এই সময়টা বিশেষ করে উইন্টার সিজন, মনসুন সিজনে হয়, বর্ষাকালে আমরা যখন বাইরে ঘুরি, অনেক সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলে হয়তো নোংরা জল আমাদের ভেসে এসছে, সেখানে আমরা হয়তো ওখানে চলাফেরা করেছি, বাট সেইভাবে হয়তো ক্লিন করা হয়নি বাড়িতে এসে, বা অনেকক্ষণ ড্রাই হয়ে গেছে সেটা। অনেক সময় দেখা যায় সেখানে চুলকুনির মতো হতে থাকে, মানে ময়লা জলে যা হয় আর কি। তো চুলকুনি হয়, অনেক সময় দেখা যায় সেই চুলকুনি থেকে আস্তে আস্তে এক্সিমার মতো হয়ে যাচ্ছে। তো এইসব কারণে এই ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করার জন্য অবশ্যই ডিসইনফেক্টেড যে কোনো জিনিস আমরা ইউজ করি, যেমন আমরা স্যাভলন বা ডেটল দিয়ে আমরা ক্লিন করি, তারপরে ক্লিন করার পরে ড্রাই করে মুছে নিয়ে তারপরে অবশ্যই আমি বলবো 100% প্রত্যেকের ক্ষেত্রে যাদের এই ধরনের চুলকুনি বা ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, বা এরকম এক্সিমার মতো হচ্ছে, বা র্যাশেস হচ্ছে, চুলকুনি হচ্ছে, তারা কিন্তু অবশ্যই কোকোনাট অয়েলের সঙ্গে আপনারা এই কর্পূরটাকে মিশিয়ে লাগান। দেখুন রেজাল্ট কি দারুণ দাঁড়াবে। আপনাদের কোনো রকম ইনফেকশন হবে না, কোনো রকম দাগও থাকবে না, প্লাস যে কোনো ধরনের চুলকুনি হোক না কেন সঙ্গে সঙ্গে রিজলভ হয়ে যাবে। আপনারা মানে স্কিনেও লাগাতে পারেন, যাদের স্কিন এ ধরনের টেন্ডেন্সি আছে, অ্যালার্জিটিক, প্রচণ্ড চুলকোয়, প্রচণ্ড র্যাশেস হয়, তাদের ক্ষেত্রেও বলবো নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে আপনারা লাগান। বিশেষ করে আমাদের পাটা প্রচণ্ড পরিমাণে আমাদের ওয়েট ক্যারি করে, সে খুব টায়ার্ড থাকে, তার ব্লাড সার্কুলেশন প্রপারলি হয় না, তার জন্য আমরা পেডিকিওর ম্যানিকিওর করতে বলি। পেডিকিওর হচ্ছে পায়ের যত্ন, তো পেডিকিওর করতে বলি, সেখানে একটা ম্যাসাজ হয়। আর সেখানে যদি আমরা যাদের সমস্যা আছে বা যাদের ভেরিকোজ ভেন আছে, তাদের ক্ষেত্রে একটু ভালো করে ম্যাসাজ করার জন্য যদি কোকোনাট অয়েলটাকে হেল্প নেওয়া যায়, তাহলে স্কিনের ড্রাইনেসটাও কেটে যাবে, অটোমেটিকলি স্মুথলি আমাদের হাতটাও মুভ করবে, আর ম্যাসাজটাও খুব ভালো হবে, আর স্কিনটাও ভীষণ ভালো থাকবে এবং লং টাইম ময়েশ্চারাইজার থাকবে। সঙ্গে অ্যালোভেরা জেলটাকে মিক্স করে, যাতে ময়েশ্চার লক থাকে। অনেক সময় হয় আমরা কিছু শ্যাম্পু বা বডি সোপ এমনভাবে আমরা সাবান বা বডি সোপ ইউজ করি, তো বডি ওয়াশ জেল, সেগুলো কিন্তু অনেক সময় আমাদের স্কিনকে ড্রাই করে, তারপর আমরা ফার্দার যে ময়েশ্চারাইজিং করতে হয় সেটা অনেকে করি না। আমি বলবো সব সময় যে কোনো ধরনের কিছু লাগালে পরে, সাবান বা বডি ওয়াশ জেল ইউজ করলে পরে, তারপরে আফটার দ্যাট সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজিং করা উচিত। সেটা সবথেকে ভালো হচ্ছে আমাদের কোকোনাট অয়েল, ভীষণ ভালো কাজ করে। তো এটা করতে পারে। ক্র্যাক যাদের ফিট আছে তাদের ক্ষেত্রে যেমন কাজ করে, ক্র্যাকটা যে লিপ আছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল মিক্স করে লিপসে একটু ম্যাসাজ করে তারপরে আপনি রিমুভ করে দিন, কটন ভিজিয়ে মুছে ফেলুন। রেগুলার রাত্রিবেলা যখন ফেসে লাগাচ্ছেন তখন যে লিপসটাকেও আলাদা করে কেয়ার করেন, তাতেও দেখুন এক্সেলেন্ট রেজাল্ট আসছে। তাদের কিন্তু সারা বছর লিপসের যে ক্র্যাক ব্যাপারটা থাকবে না, ছাল ছাল উঠে যাওয়ার ব্যাপারটা থাকবে না। অবশ্যই বলবো এর সঙ্গে জল খেতে,
জলটা আমাদের জীবন, জল হচ্ছে জীবন আমরা জানি। তো জল না খেলে কিন্তু জলটা যখন আমরা খাবো, আমাদের বডিকে আমরা হাইড্রেট করব, তখন কিন্তু এমনিই অনেক সমস্যা কমে যাবে। তো এটা কিন্তু করতেই হবে। জল খাবেন, আর খাওয়া দাওয়া ঠিক আধ ঘন্টা আগে জল খাবেন। খেতে বসে জলের বটল বা গ্লাস একদম অ্যাভয়েড করুন। আবার ঠিক 1 ঘন্টা বাদে খাবারটা খাবেন। চেষ্টা করবেন নিজের লালাতে নিজের খাবারটা যাতে জারিত হয়, ব্যাপারটা হচ্ছে এটাই। তো এটা যদি হয় তো ডেফিনেটলি আপনার সেই খাবারটা গায়ে লাগবে এবং ডাইজেস্টও প্রপারলি হবে। এটা করতে হবে, জল খেতে হবে, ঘুমোতে হবে 8 ঘন্টা, আর রেগুলার একটু এক্সারসাইজ করুন প্লিজ। একটু এক্সারসাইজ করলে পরে নিজেরা অনেক এনার্জি পাওয়া যায়, অনেক অনেক হেলদি থাকা যায়। আর তার সঙ্গে যদি মেডিটেশন করা যায় তাহলে আমাদের স্ট্রেস থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। যে যা ভালোবাসেন তার মধ্যে ইনভলভ হয়ে আপনারা সেখানে একটুখানি নিজেকে একটু রিক্রিয়েশন করা, বা একটু গান বাজনা বইপত্র পড়া বা কিছু এরকম ধরনের, বা একটু মেডিটেশন করুন। ঘর বন্ধ করে আপনি একটা প্রদীপ জেলে বা অ্যারোমা একটা ক্যান্ডেল জেলে একটু কিছুক্ষণ নিজের মধ্যে থাকুন। দেখবেন সমস্ত দিনের আপনার যা স্ট্রেস আছে সমস্ত একদম ডাউন হয়ে যাবে। এগুলো কিন্তু আমাদের একটা অ্যাসেট। এইগুলো যদি আমরা রেগুলার করতে পারি, আমরা নিজেরা বেঁচে থাকবো, নিজেরা খুব সুন্দরভাবে নিজের লাইফ লিড করতে পারবো এবং সুস্থ থাকবো। আমি সেই জন্য ভীষণ এই ব্যাপারগুলোকে বেশি প্রেশার দিই। কেন? যে নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের কিন্তু হাতিয়ার হচ্ছে যোগা এবং মেডিটেশন। এই দুটো যারা করছে তারা লং টাইম স্ট্রেস, এই যে শত্রু আমাদের, এর থেকে বেরিয়ে আসতে পারছে। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট নোটিফিকেশান আপনার কাছেই যাচ্ছে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।